মূক ও বধিরদের সরকারি চিকিৎসায় দুর্নীতির অভিযোগে এবার তদন্ত কমিটি গঠন। বিশেষ তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। দুর্নীতির অভিযোগের মামলার দ্বিতীয় শুনানির দিনই এই কমিটি গঠন করা হয়। 4 সদস্যের এই তদন্ত কমিটির মাথায় এসএসকেএমের চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত। গতকালই কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য। গত 4 সেপ্টেম্বর প্রথম শুনানিতে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট চায় হাইকোর্ট। আর এবার চোখ রাখবো যে খবরের দিকে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মৃত শেখ সিরাজউদ্দিন রামনগর 1 নম্বর ব্লকের কাঁটাবনির বাসিন্দা। কাগজপত্র ঘাঁটতে গিয়ে ওই ব্যক্তির হাতে পড়ে তার বাবার ভোটার কার্ড। বাবার নামে ভুল থাকায় আতঙ্কেই মৃত্যু, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। দীঘাতে তার একটা হোটেল আছে, টোকিও ইন বলে, সেই হোটেলে তিনি ব্যবসা করতেন। এখানে পরশুদিন বাদে কালকে এখানে এসআইআর নিয়ে কাগজপত্র, তাদের কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন। দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে। সেই ভুল হওয়ার পরে সবাই আলোচনা করছিলেন। আলোচনা করার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি মারা যান হসপিটালে নিয়ে যাওয়ার পরে। এটা এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে, সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তার কাগজপত্র, তার বাবার নামটা একটা জায়গায় ভুল হয়ে গেছিল, সেটা সংশোধন করার উপায় ছিল, কিন্তু সেক্ষেত্রে তিনি সেই আতঙ্কে ভুগে তিনি সেখানে স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হয়ে পরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এসআইআর এর চেয়েও বেশি ভোটে হারার আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস। পাল্টা কটাক্ষ বিজেপি। হারের আতঙ্কে ভুগছে। যেভাবে জাল ভোট, ছাপ্পা ভোট করে ফলস ভোটিং করে তৃণমূল জিতেছে, এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ একটি স্বাভাবিক পদক্ষেপ। আতঙ্কটা সিরাজবাবু সেই আতঙ্কগ্রস্ত হয়ে তার মৃত্যু হয়নি, আসলে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, আর তারা গল্প পাচ্ছেন। এরই মধ্যে এসআইআর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আজ থেকেই এনুমারেশন ফর্ম বিতরণ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা। অন্যদিকে আরও 2টি বড় রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে আজ একেবারে মেগা মঙ্গলবার। একদিকে আপনাদের সামনে রেখেছি তৃণমূলের আজ মেগা র্যালি রয়েছে, যেখানে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় বিরোধিতায় পথে নামছেন তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই মিছিলের পাল্টা কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে এই মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পানিহাটিতে রয়েছে এই কর্মসূচি। কামারহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত বিএলওরা তারা বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন, সাধারণ ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে হবে গোটা প্রক্রিয়া। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। সকাল থেকে যে জায়গাগুলোর দিকে আমাদের নজর ছিল, একদিকে কসবা, বজবজ, জোড়াবাগান, সিঙ্গুর, বাঁকুড়া, অর্থাৎ শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত বিএলওরা পৌঁছে যাচ্ছেন। তারা এনিউমারেশন ফর্ম সাধারণ ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এবং কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে, কি কি নথি তার জন্য লাগবে, সমস্ত খুঁটিনাটি বিষয় বুঝিয়ে বলছেন সাধারণ ভোটারদের। এনিউমারেশন ফর্মে ছবি দেখতে পাচ্ছেন। কামারহাটিতেও পৌঁছে গিয়েছিলেন বিএলওরা এবং সাধারণ ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে। এইটা দেখে আমরা নতুন এপিক কার্ড আসবে, ওখানে যদি স্টেপল করে প্রত্যেক বাড়িতে যারা বিএলওরা যাচ্ছেন এবং সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এক একজনের এক এক রকম কোয়ারি আছে। কারোর মেয়ের 2019 সালে বিয়ে হয়ে গেছে, তার ভোটার কার্ড কোথায় থাকবে, কারোর আবার ছেলে আমেরিকায় থাকেন, তার ক্ষেত্রে কি ধরনের সুরাহা হবে, এই সমস্ত কিছু প্রশ্ন তারা বিএলওর কাছে করছেন। এই মুহূর্তে দেখো যিনি বিএলও রয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে, নামে কিন্তু নেই।
আপনার আর ভালো করে বলুন। আমার বাবা, মা, আমি, আমার দিদি, আমাদের চারজনের কারোর নামই কিন্তু 2002 এর লিস্টে নেই। 2002 নেই, 25-এ তো আছে। 25-এ আছে, কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে বলছি কিভাবে কি করতে হবে, আমি সেটা বলছি। 2025 সালে আপনার নাম আছে, কি নাম বললেন? মহুয়া ঘোষ। আর সিরিয়াল নাম্বারটা? হ্যাঁ, আমি তার জন্য বলে দেবো, আমার সব অ্যাড্রেস এখানেই আছে। কত নম্বর মহুয়া ঘোষ সিরিয়াল নাম্বার? এক্ষেত্রে যে বাড়িতে বিএলও এসেছেন তিনি বলছেন তার বাড়ির 4 জন, অর্থাৎ ইনি, এনার মা, বাবা, কারোর নাম 2002 সালের তালিকায় নেই। ম্যাডাম, কি 2002 এর তালিকায় আপনাদের কারোর নাম ছিল না? আমাদের তো প্রত্যেকেরই থাকার কথা, কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন, মা এখন পেনশনার আছেন, বাবা মারা গেছেন গত বছরে, দিদি ছিলেন। আমার মেবি নাম উঠতেও পারে, নাও পারে, আমি কনফার্ম নই 2002 সালের হিসাবটায়, কিন্তু বাকি 3 জনের নাম থাকাটা উচিত ছিল, তাদের কারোরই নাম নেই। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তার ডকুমেন্টস আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। মানে ডাব রোল বেরোনোর পর আমরা ইআরও সাহেব চিঠি করবেন আপনাকে, আমরা চিঠি দিয়ে যাবো বাড়িতে। ওই চিঠি অনুযায়ী যে 13টা ডকুমেন্টস আছে ওই অনুযায়ী আপনাকে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে। যদি আপনি বৈধ হিসাবে ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারেন আপনার নাম থেকে যাবে, আর যদি ডকুমেন্টস বৈধ হিসাবে না দেখাতে পারেন আপনার নাম থাকবে না। আচ্ছা, 13টার মধ্যে কি কি ডকুমেন্টস থাকতে পারে? আচ্ছা, 13টার মধ্যে ডকুমেন্টস গুলো যেগুলো আছে, পেনশন আছে, আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার সার্টিফিকেট আছে, তারিখ সহ থাকতে হবে। আছে, তাহলে একটা পেয়ে গেলেন। আর আপনি এখানে যে স্থায়ী মানে বসবাস করেন, বাসিন্দার একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। এই মুহূর্তে কামারহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো বিএলও প্রত্যেক বাড়িতে গিয়ে যারা বিএলএ রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়িতে কথা বলছেন। এক একজনের এক এক রকম কোয়ারি রয়েছে, অনেকের অনেক কোয়েশ্চেন রয়েছে। কারোর ছেলে আমেরিকায় থাকেন পড়াশোনার জন্য, কেউ আবার 2019 সালে বিয়ে হয়ে গেছে, কারোর 2002 এর নামের তালিকা নেই। 2025 অনুযায়ী আপনি এই দিকটা ফিল আপ করলেন, আপনার বাবা মা মার কারোর কোনো ডকুমেন্টস নেই বললেন, তাই তো? তাহলে আপনি এই দিকটা কোনোটাই ফিল আপ করবেন না। আপনাকে ইআরও সাহেব যখন চিঠি করবে ওই 13টা ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে, আপনার যেটা লাগবে আমি এসে আপনাকে বলে যাব। আমি এই পার্টের বিএলও, এখানে নাম ফোন নম্বর দেওয়া আছে, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন, বোঝা গেল? আর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। পূর্ব ঘোষণা মতো 4 নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হলো এই এনিউমারেশন ফর্ম বিতরণের প্রক্রিয়া, চলবে আগামী 1 মাস অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত। আর তারপর এনিউমারেশন পর্ব মিটলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। খসড়া তালিকা নিয়ে আপত্তি থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানানো যাবে। হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026। আপনাদের জানিয়ে রাখি, হরিদেবপুরে শুটআউটের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে, যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হয়েছে, যে গতকাল হরিদেবপুরে বাইকে সেই মহিলাকে গুলির পেছনে সম্পর্কের টানাপোড়েনি রয়েছে, এমনটাই অনুমান করছে পুলিশ। হরিদেবপুরে শুটআউটের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃতের নাম বাপ্পা দা।